আসসালামু আলাইকুম। আজকে আমরা সিভিতে অ্যাড করা যাবে এমন একটা প্রজেক্টের সাথে পরিচিত হব। প্রজেক্টটা তৈরি হয়েছে রিয়্যাক্ট, নোড.জেএস, এক্সপ্রেস এবং মঙ্গোডিবি দিয়ে। তো আমরা প্রজেক্টটা সম্পর্কে জানবো। দুইটা পার্ট করব ভিডিওটার। ফার্স্ট পার্টে প্রজেক্টটাতে কি কি ফিচার থাকবে এবং কি কি জিনিস হবে, কি কি আছে, এসব জিনিস দেখতে পাবো। আর নেক্সট পার্টে আমাদেরকে থাকবে এই প্রজেক্টটা কিভাবে করতে হবে, মানে সলিউশন, এরকম কিছু। তো আমরা ফার্স্টেই প্রজেক্টটাতে চলে যাই। আর একটা জিনিস, প্রজেক্টটা অবশ্যই আপনাদেরকেই করতে হবে প্রজেক্টটা প্র্যাকটিসের জন্য, কারণ আমরা এগুলা অলরেডি দেখাইছি। আমি নতুন কিছু এখানে করি নাই, যেগুলো আপনাদেরকে রিয়্যাক্টের সিরিজে অথবা নোড.জেএস মানে ব্যাকএন্ডের সিরিজে দেখাইছি, এগুলা দিয়ে আমি করছি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের আগের প্লেলিস্টগুলো দেখে আসেন, রিয়্যাক্ট ওয়ার্ল্ড থেকে রিয়্যাক্টের ভিডিওগুলো দেখে আসেন, অথবা ব্যাকএন্ড থেকে ব্যাকএন্ডের ভিডিওগুলো দেখে আসেন, এটা আপনার জন্য হাতের মোয়া, তেমন একটা কঠিন কিছু না। তো আমরা দেখি ফার্স্টেই, এই আমাদের প্রজেক্ট। ফার্স্টে রিলোডটা দিয়ে দিই। তো আমি রিলোডটা দিলাম। এখান থেকে একটা জিনিস আসতে চাইছে, সেটা একটা লোডার আসছিল। আচ্ছা, এটা চলে গেছে, ডাটা লোড হয়ে গেছে এই জন্য। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে ফার্স্টে যদি এখান থেকে দেখি, এখান থেকে দেখার জন্য একটা ন্যাববার আছে বা হিডার আছে, ঠিক আছে। এর মধ্যে কিছু এটা কি বলে, কিছু ন্যাব আইকন আছে, ন্যাব মেনু আছে। ফার্স্টে যদি আমরা দেখি, এখানে একটা আমাদের হেডার আছে। হেডারের মধ্যে আমাদের কিছু ন্যাব লিঙ্কস আছে, যেখানে ক্লিক করলে আমাদেরকে অন্যান্য জায়গায় নিয়ে যাবে। এই একটা জিনিস। পাশাপাশি লগ ইন আছে, রেজিস্টার আছে। এরপরে আমরা এখান থেকে আমাদের একটা ব্যানার আছে। তো ব্যানারের মধ্যে একটা হেডলাইন আছে। এটা যদি আমরা আবার রিলোড করি, তাহলে জিনিসটা এভাবে করে আসতেছে। এটা কিভাবে করতে হয়, এটা এর আগে আমাদের আরেকটা প্রজেক্ট আমি অলরেডি দেখাইছি। তারপরে এখান থেকে আমরা যদি দেখি কিছু এটা কি বলে, ব্র্যান্ড নেম বা ক্যাটাগরি বলতে পারি। এক একটা ক্যাটাগরি আছে কয়েকটা। তারপরে এখান থেকে নিউ কিছু প্রোডাক্টের আপডেট আসতেছে, ঠিক আছে। তো এটা তেমন একটা কঠিন কিছু না, মোটামুটি সিম্পল। বাট এটার মধ্যে আমাদের অনেকগুলা জিনিস, কনসেপ্ট আছে, যেগুলো আপনার একটা বড় প্রজেক্ট করতে গেলেও আপনাকে অনেক হেল্প করবে। সেই জন্য এটা করা, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। তো আমরা ফার্স্টেই দেখি এর মধ্যে আসলে কি কি জিনিস থাকতেছে। আর এখানে একটা জিনিস কি, এখানে এই যে হেডারের কভার, মানে পিকচার এবং এই যে টাইটেল, ব্যানারের, এগুলা থেকে শুরু করে এই দিকে যা আছে, এগুলা সবই কিন্তু ডাইনামিক করা। মানে এগুলার একটা ব্যাকএন্ড সাইড আছে, ওইখান থেকে এগুলাকে চাইলে যে কোনো সময় যে কেউ বলতে, যেহেতু সাইটের ওনার, সে চাইলে এগুলা কোনো কোড করা ছাড়াই ব্যাকএন্ড থেকে এগুলা চেঞ্জ করতে পারবে। তো আমরা ব্যাকএন্ডটা ওইভাবেই বানাইছি, যেন এটা ডেভেলপার ছাড়াই সে এগুলাকে চেঞ্জ করে নিতে পারে, পিকচার ডাইনামিক আর কি। তো আমরা সেটা পরে দেখি, আগে এখান থেকে দেখি। তো এখান থেকে জাস্ট সিম্পল একটা কভার আছে, এর উপরে একটা হেডলাইন আছে, এরপরে কিছু ক্যাটাগরি আছে। আমরা এখন দেখি, এখান থেকে কিন্তু লগ ইন অবস্থা নাই। যদি লগ ইন থাকে, এখান থেকে আমাদের অন্য কিছু আসবে। তো আপাতত লগ ইন ছাড়া যতটুকু দেখা যায় ততটুকু দেখার চেষ্টা করি। যেমন এখান থেকে কিছু সাবজেক্ট আছে বা ক্যাটাগরি আছে। এখানে যদি আমরা ক্লিক করি, তখন ওই রিলেটেড আমাদেরকে আরও কিছু দেখাবে। যেমন এখানে একটা ক্যারোসেল আসতেছে, ঠিক আছে, বা স্লাইডারও বলতে পারি, স্লাইডার আসতেছে। এখান থেকে যদি আমরা খেয়াল করি, এখান থেকে 5 সেকেন্ড পর পর এই জিনিসগুলো একটা একটা করে চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এগুলো একটা একটা করে চেঞ্জ হলেও, বা আমরা চাইলেও ইচ্ছা করে চেঞ্জ করতে পারি। এখানে যেই রিলেটেড, এটা আমি কোথায় ক্লিক করছি, টয়োটার মধ্যে। তো টয়োটা রিলেটেড এখানে একটা ডিসক্রিপশান বা ডিটেলস বা ছোটোখাটো করে একটা বর্ণনা দেওয়া থাকবে কোম্পানি সম্পর্কে, সেটা থাকলো। তারপর এখানে তার সেম রিলেটেড, টয়োটা রিলেটেড আরও কিছু প্রোডাক্ট থাকবে। এগুলো আমি সিম্পলভাবেই করছি। তো এখানে একটা প্রোডাক্ট থাকলো, এখানে মাই কার্ট, মানে ওই যে অ্যাড টু কার্ট করার মতো, আমরা চাইলে অ্যাড টু কার্ট করতে পারবো। ডিটেলসে ক্লিক করলে এর মানে এই প্রোডাক্টের ডিটেলস আরও দেখতে পারবো। এটা সাপোজ আমি টয়োটা ব্র্যান্ডের
শুধু টয়োটা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছি, সেজন্য হচ্ছে টয়োটাতে ক্লিক করলে আমাকে হচ্ছে টয়োটা রিলেটেড ডিসক্রিপশান সহ, এটা হচ্ছে ডিসক্রিপশান দেখাচ্ছে, আর এখান থেকে হচ্ছে তার প্রোডাক্টগুলো দেখাচ্ছে। মানে টয়োটা এখানে আরও থাকতে পারে, চাইলে ক্লায়েন্ট বা যে অ্যাডমিন ওনার সে হচ্ছে চাইলে এখানে আরও অনেক প্রোডাক্ট অ্যাড করতে পারবে। এগুলো কিন্তু সব ডাইনামিকভাবে অ্যাড হবে, চাইলে অ্যাড করতে পারবে, আবার এখান থেকে ডিলিটও করতে পারবে, সেগুলো আমরা একটু পরে দেখি। তাহলে আমরা এখান থেকে সেমভাবে যতগুলোর মধ্যেই যাব, আমাদের সবগুলো হচ্ছে এভাবে হচ্ছে, আমরা যদি হোন্ডা কোম্পানিতে যাই তাহলে অন্য ভিন্ন হোন্ডার রিলেটেড হচ্ছে স্লাইডার আসবে। এখান থেকে এই যে স্লাইডারগুলো আসতেছে, তারপরে হচ্ছে এখান থেকে হোন্ডা রিলেটেড এই যে, এটাও ডাইনামিকভাবে চেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে এগুলা কীভাবে করতে হয় এর আগে আপনারা অনেকবার দেখছেন। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে হোন্ডা রিলেটেড কারগুলো আসবে, এখান থেকে মাই কাট করা যাবে, ডিটেলস করা যাবে, সেটা আমরা একটু পরে দেখি। সেটা করতে গেলে একটা কাহিনীও হবে। তারপর আমরা টেসলাতে যাব, সেমভাবে এখানে চারটা করে আমি অ্যাড করছি, মিনিমাম আপনি 4টা করে করবেন, অথবা এর বেশি করতে পারলেও সমস্যা নাই। আর এখানে তো আনলিমিটেড করা যাবে, তো আপনি করতে পারবেন, সমস্যা নাই। এখন হচ্ছে সেটা আমি এখনও করতে পারবো কোনো রকমের কোডিং টোডিং ছাড়াই, সেই সিস্টেমটা আমি করে রাখছি। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে টেসলাতে যদি যাই, টেসলা রিলেটেড হচ্ছে ডিসক্রিপশান আসবে, সেমভাবে সবগুলোতেই সেম এখান থেকে আসবে। আর এরপরে হচ্ছে আমরা যদি এখানে যাই, আবার যাই, তারপরে ফর্ডে যাই, ফর্ডে গেলে সেমভাবে ফর্ডেরও হচ্ছে অনেকগুলো গাড়ি আসবে, স্লাইডার হিসেবে আসবে, ঠিক আছে, আসতেছে। ওকে, এরপরে সেমভাবে এখানেও প্রোডাক্টগুলো আসতেছে। তারপরে হচ্ছে এখানে একটা গো ব্যাক বাটন দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আপনারা দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে বিএমডব্লিউতে গেলাম, বিএমডব্লিউতে হচ্ছে সেমভাবে বিএমডব্লিউর অনেকগুলো কার আসতেছে। ওকে, তারপরে হচ্ছে সেমভাবে এখানেও ডিসক্রিপশান এবং রিলেটেড প্রোডাক্টগুলো আসতেছে। তারপরে হচ্ছে আমরা যদি সেমভাবে মার্সিডিজে যাই, মার্সিডিজেরও হচ্ছে এইভাবে জিনিসগুলো আসতেছে। আরেকটা জিনিস, এটা কিন্তু রেসপন্সিভ করা, আমরা যদি একটু দেখারও চেষ্টা করি, আপাতত দেখে ফেলি। আমরা এখানে গেলাম, আর হচ্ছে এখান থেকে রেসপন্সিভ এখানে গেলাম, তাহলে আমরা এখান থেকে দেখতেছি এটা কিন্তু রেসপন্সিভ করা, ফুল সাইটটাই হচ্ছে রেসপন্সিভ করা। আমরা যদি এখান থেকে আবার ট্রাই করি, এটাকে একটু বড় করে দেই, 100% থাকুক। আর হচ্ছে আমরা হোমে যদি যাই, তখন হচ্ছে আমাদেরকে এই জিনিসটা এভাবে দেখাচ্ছে। তাহলে আগে ছিল একরকম, এখন হচ্ছে আরেক রকম। আচ্ছা, রেসপন্সিভের বিষয়টা আমরা একটু পরে দেখি, আগে হচ্ছে টোটাল জিনিসটাকে দেখে ফেলি। তাহলে হচ্ছে এখন এই মোর নিউ কার লঞ্চিং, এখানে হচ্ছে আপডেট বা নিউ প্রোডাক্টগুলো হচ্ছে, মানে এটা হচ্ছে হোম পেজের মধ্যে হচ্ছে জিনিসগুলো থাকবে। এখানে কি থাকবে, এখানে একটা ফটো থাকবে, একটা হেডলাইন থাকবে, এটার পিছনে ছোট একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমরা এটা ব্ল্যাক তো ওই জন্য বোঝা যাচ্ছে না। তারপরে লাইক, ডিসলাইক, ফেভারিট 3টা আইকন থাকবে, এগুলোতে ক্লিক করা যাবে। বাট আপনি চাইলে এগুলোকে ডাইনামিক কাজ করাই নিতে পারেন, আমি তেমন একটা করি না, জাস্ট ক্লিক করলে কিছু একটা হচ্ছে, এটাই করতেছি। আপনি চাইলে লাইক ক্লিক করলে লাইক সংখ্যা একটা বাড়তেছে, সেটা দেখাইতেও পারেন, এটা কঠিন কিছু না। তারপরে হচ্ছে এখান থেকে আরও কিছু এই যে একটা করে এভাবে আসতেছে। আর এখানে কি অ্যানিমেশন ইউজ করছি সেটা আমরা দেখাবো। তো ফার্স্টে কী কী আছে দেখাই দিই, তারপরে কি দিয়ে করছি সেগুলো বলে দিব, তারপরে কিভাবে করছি সলিউশন সেটাও বলে দিব। তো আপনি হচ্ছে সলিউশনটা না দেখার চেষ্টা করবেন হচ্ছে এখান থেকে বুঝে যাওয়ার কথা কি হচ্ছে, এখানে সব কিছু আপনি এতক্ষণে মাথায় চলে আসার কথা, কোন জিনিস কি দিয়ে করছি সেটা তো আপনি দেখছিলেন এর আগেই। তো এরপর হচ্ছে আপনি ওই জিনিসগুলো হচ্ছে মাথায় চলে আসার কথা, যে এই জিনিস সাপোজ হচ্ছে এখানে একটা বাটন তৈরি করতে হয়, কীভাবে করতে হয় ওইটা তো আপনি জানেন। তো ওই রকম আর কি, যদি কোথাও আটকায় যান তখন হচ্ছে সলিউশন জিনিসটা দেখবেন। এখন এখান থেকে হচ্ছে আরেকটা জিনিস আছে, অ্যাডমিন সাইট ওর ব্যাকএন্ড সাইট, এটা হচ্ছে আমি ফুটারে অ্যাড করে রাখছি, আর হচ্ছে এখানে সিম্পল একটা ফুটার দিয়ে রাখছি। তো এখান থেকে হচ্ছে আমি ব্যাকএন্ডের জন্য আলাদা করে আরেকটা পেজ বানাইছি, হ্যাঁ, যেখানে হচ্ছে আলাদা ইউজার দিয়ে বা আলাদা ইমেল দিয়ে হচ্ছে সেখানে এন্ট্রি নিতে পারবে, লগ ইন করতে পারবে। তো সেইখানে আমি রেজিস্ট্রেশনের কোনো জিনিস রাখিই নাই, কারণ সাইট ম্যানেজার যে আছে সে হচ্ছে যার ইমেল দিয়ে অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে দিবে, সে হচ্ছে সেখানে জাস্ট হচ্ছে লগ ইন করে ইউজ করতে পারবে, চাইলে পাসওয়ার্ড রিসেট এগুলো করতে পারবে, সমস্যা নেই। আর এখান থেকে হচ্ছে 2টা ইমেলকে হচ্ছে আপাতত আমরা কি বলে
অ্যাক্সেস দিয়ে দিছি, এই দুইটা ইমেল চাইলে অ্যাডমিনে লগ ইন করতে পারবে, এছাড়া অন্য কোনো ইমেল দিয়ে লগ ইন করা যাবে না। সাপোজ হচ্ছে আমি যদি এইটা এই দুইটা দিয়ে করতে চাই, এই দুইটা দিয়ে হবে, আপনি যে কোনো একটা দিয়ে করতে পারবেন। আর এই সাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে বা আশেপাশে ভিডিওর আশেপাশে দিয়ে দিব। আপনি হচ্ছে চাইলে হচ্ছে জিনিসগুলোকে আরও ভালোভাবে এক্সপ্লেন করে বোঝার জন্য হচ্ছে সরাসরি দেখতে পারবেন, সমস্যা নেই। এখন আমরা যে জিনিসটা এখানে দেখতে চলেছি, আরেকটা হচ্ছে এখানে আরও জিনিস রয়ে গেছে, সেগুলো দেখে ফেলি। এখন কিন্তু আমি লগ ইন অবস্থা নাই, সেটা কিন্তু খেয়াল করছিলেন। এখন কিন্তু আমি লগ ইন অবস্থা নাই, তাহলে লগ ইন না থাকা অবস্থা অনেক কিছু দেখছি, আবার কী কী জিনিস দেখতে পারেন। যেমন আমি যদি এখন এখানে লাইকে ক্লিক করতে যাই, সাপোজ ক্লিক করছি, আমাকে কিন্তু এখন আর কিছু করতে দিচ্ছে না, সোজা লগ ইন পেজে নিয়ে গেছে। এই হচ্ছে আমাদের লগ ইন পেজ। এখান থেকে আমরা যদি রেজিস্টারে ক্লিক করি, এখান থেকে রেজিস্ট্রেশনও করতে পারবো, গুগল দিয়ে করতে পারবো, তারপরে হচ্ছে আমরা গিটহাব দিয়ে করতে পারবো। আবার লগ ইন পেজে ব্যাক আসলে এভাবে একটা অ্যানিমেশনের মাধ্যমে জিনিসটা আসতেছে। তারপরে আমরা এখান থেকে যদি ইনভেন্টরি যাই, অ্যাবাউট যাই, এগুলো পেজগুলো আমরা রেডি করি নাই, তো আপাতত যেহেতু রেডি করি নাই সেই পেজগুলো পাচ্ছে না, পেজ নট ফাউন্ড দিয়ে দিছে। গো ব্যাকে দিতে পারবো, হোম পেজে দিতে পারবো, এখানে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম একটা কিছু দেখাই দিলাম। তারপরে অ্যাবাউটও সেম অবস্থা, নিউজেরও সেম অবস্থা, কন্ট্যাক্টেরও সেম অবস্থা। এখানে আমরা যদি আরেকটা জিনিসও দেখতে চাই, সেটা হচ্ছে আমরা সাপোজ টয়োটাতে গেলাম, আমরা কোনো একটা প্রোডাক্টে মাই কাট করতে চাচ্ছি, তখনই হচ্ছে আমাদেরকে ধরা খাওয়াই দিছে, আমাদেরকে লগ ইন করতে নিয়ে গেছে। তো লগ ইন যদি ইউজার অ্যাকাউন্ট থাকে তখন হচ্ছে লগ ইন করবে, আর না থাকলে রেজিস্টার করবে। এরপর পাশাপাশি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে একটা পপ আপ আসবে, সেখান থেকে হচ্ছে ইমেলটা দিয়ে দিবে, রিকোয়েস্ট সেন্ড করলে ওই যে সেমভাবে জিনিসটা হয়ে যাবে। তো এটা এত কঠিন কিছু না। এখানে পাসওয়ার্ড দেখানোর আর না দেখানোর একটা বিষয় করা আছে, এখান থেকে চাইলে দেখতে পারেন। ওকে, এরপরে আমরা আরেকটা জিনিস যদি দেখি, এখান থেকে সেমভাবে আমরা আবার টয়োটাতে গেলাম, টয়োটা বা যে কোনো একটাতে যাইতে পারি। ডিটেলসে যদি ক্লিক করি, যদি লগ ইন না থাকি, তখনও কিন্তু আমাদেরকে সেমভাবে লগ ইনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে লগ ইন করেই ফেলি। আরেকটা জিনিস, এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব, আরেকটা হচ্ছে অ্যাডমিনের জন্য, সেই জন্য তো আমরা আপাতত এখানেই থাকি। তো এটাকে লগ ইন করার চেষ্টা করি। আমরা যদি এখন কিছু একটা চেঞ্জ করতে চাই, যেমন এখানে সব কিছু আছে, এটা হচ্ছে আমরা লগ ইন করে ফেলি। লগ ইন, আচ্ছা জিমেল দিয়ে করি, তাহলে আমরা এই জিনিসটাকে হচ্ছে লগ ইন করে ফেলছি। এখন যদি এখান থেকে আমাদের ওই যে যেখানে যাইতে চাচ্ছিলাম সেইগুলো যদি এখন দেখতে চাই, যেমন হচ্ছে টয়োটাতে গেছিলাম, টয়োটাতে যাওয়ার পর হচ্ছে এখন মাই কার্ট করতে চাচ্ছি। মাই কার্টে ক্লিক করলে আমাদেরকে একটা এখান থেকে টোস্ট আসতেছে, অ্যাডেড সাকসেস, চেক ইউর কার্ট। এখান থেকে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এই যে এখানে অলরেডি উপরে একটা অপশন চলে আসছে মাই কার্ট নামে। আবার এখান থেকে লগ ইন লগ আউট রেজিস্টার বাটন চলে গেছে, লগ আউট বাটন চলে আসছে, এবং হচ্ছে ভদ্রলোকের নাম দেখাচ্ছে। এগুলো হচ্ছে আপনি চাইলে এখানে সেট করাইতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে এখন মাই কার্ট করা যাচ্ছে। ডিটেলসে যদি ক্লিক করি, তখন হচ্ছে ডিটেলসটা এখন দেখাচ্ছে, আগে কিন্তু দেখায় না। তো সেইখানে হচ্ছে এখানে সিম্পলভাবেই করা হয়েছে, জাস্ট ডিটেলসে ক্লিক করলে অন্য আরও অনেক কিছু হবে, বাট একটা জিনিস বোঝা যাচ্ছে যে রিলেটেড সেম জিনিসটাই হচ্ছে আসতেছে। সাপোজ ওইখানে প্রাইস, তারপরে আদার্স অন্যান্য কিছু দেওয়া থাকতো, ডিটেলসে ক্লিক করলে এখান থেকে আরও অন্যান্য ছবি, তারপরে হচ্ছে ডিজাইনটা, এবং আপনি আপনার মতো করবেন। মূল কনসেপ্টটা হচ্ছে ওই প্রোডাক্টে ক্লিক করলে ওইটা রিলেটেড হচ্ছে সেম ডিটেলসটা দেখাবে, ঠিক আছে। তো এখানে সেম ডিটেলসটাই হচ্ছে দেখাচ্ছে। কীভাবে বুঝতেছি, এই যে ফার্স্ট পেজে হচ্ছে এই ছবিটা ছিল, এই জন্য এটা বড় করে দেখাচ্ছে, তারপরে এগুলো আরও রিলেটেড দেখাচ্ছে। বিশ্বাস না হলে আমরা আরেকটাতেও যদি দেখি, এটা আচ্ছা, যেমন হচ্ছে আমরা এইটা ডিটেলসটা দেখতে চাচ্ছি, তাহলে এখানে গেলাম, সেমভাবে এটাও এরকম, সবগুলো এরকমই হবে। তো আপনি হচ্ছে এইটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি ভিডিওটা আর লং করতেছি না, আমি লিঙ্ক দিয়ে দিব সাইটের। আপনি হচ্ছে এখান থেকে কোন পেজে কি কি আছে সবগুলাই সিমিলার। এইভাবে আপনি চাইলে এখানে অ্যাডমিন থেকে এখানে আরও পিকচার অ্যাড করতে পারবেন, এগুলা ডিলিট করতে পারবেন। তারপরে হচ্ছে এগুলাকে হচ্ছে আপনি এডিটও করতে পারবেন। তো আপাতত করলাম না। তাহলে এখানে আমরা যে জায়গায় আরেকটা জিনিস হচ্ছে লাইক, কমেন্ট, ডিসলাইক, লাইক, ডিসলাইক, ফেভারিটে আমরা ক্লিক করলে আমাদেরকে লগ ইন করাতে বলছিল। তো এখন যদি ক্লিক করি, এখন হচ্ছে কোনো একটা জিনিস হচ্ছে ওয়ান মোর লাইক অ্যাডেড, দেন হচ্ছে ডিসলাইক দিলে সেম, তারপরে ফেভারিট দিলে এখন ক্লিক হচ্ছে। বাট এটা ব্যাকএন্ডে আমি কিছু করি নাই, জাস্ট হচ্ছে ইউজারকে একটু এটা কি বলে, ইউজারকে একটু বোকা বানাইলাম আর কি, সে ভাবতেছে হয়তো লাইক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা আমরা চাইলে করতে পারবো, আমি করি নেই, আপনি চাইলে করতে পারবেন, সমস্যা নেই, অপশনাল বিষয়। এখন এখান থেকে আমরা যেই জিনিসটা করব,
ও আচ্ছা, মাই কার্টে যাব। মাই কার্টে গেলে এখন হচ্ছে আমাদের একটা কার্ট এখানে আছে, ঠিক আছে। ওই যে আমি একটা কার্ট এখান থেকে আবার আরেকটা করে আসি, তাহলেই দেখতে পারবেন। যেমন হোন্ডাতে গেলাম, হোন্ডা থেকে হচ্ছে এটা আমার ভালো লাগছে, আমি কার্ট করলাম। এখন হচ্ছে আমি যদি কার্টে যাই তখন হচ্ছে আমাদের এই দুইটা কার্ট আসছে, ঠিক আছে। তো এই কার্ড থেকে চাইলে আবার ডিটেলসে ক্লিক করলে ডিটেলসে নিয়ে যাবে। সাপোজ আমি ডিটেলসে ক্লিক করছি, ওই যে সেম ডিটেলস, ওই সেম প্রোডাক্টের সেম ইয়েতে নিয়ে গেছে, এই পেজে। তারপরে হচ্ছে এটাতেও সেমভাবেই দেখাবে। আর রিমুভ দিতে চাইলে এটা রিমুভ করতে পারবে। এটা হচ্ছে আমি এখনও ডাটাবেস দিয়ে করে নেই, আমি হচ্ছে এটা লোকাল স্টোরেজ দিয়ে করছি। জাস্ট হচ্ছে লোকাল স্টোরেজে আমাদের আইডিটাকে সেভ করছি, সেখান থেকে ডাটাগুলো ব্যাকএন্ড থেকে খুঁজে ম্যাচিং করে জাস্ট দেখাই দিচ্ছি, এতটুকুই করছি। তো লোকাল স্টোরেজ রিলেটেড আমাদের রিঅ্যাক্ট ওয়ার্ল্ডের প্লেলিস্টে হচ্ছে দেখানো হয়েছে। আর হচ্ছে এখান থেকে আর কি দেখানো যায়, ওকে। রিমুভ দিতে চাইলে হচ্ছে একটা ওয়ার্নিং দিয়ে বা একটা পপ আপ আসবে, যেখান থেকে ইয়েস দিলে রিমুভ হবে, এখন দিলে সাকসেস দিয়ে দিছে, তাহলে চলে গেছে এখান থেকে। এই জিনিসগুলো আপনাদেরকে কয়েকবার দেখানো হয়েছে। এরপরে হচ্ছে আমরা হোমে গেলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ব্যাকএন্ডের জিনিসগুলো দেখবো, এইগুলা মোটামুটি দেখা হয়ে গেছে। সো আমরা ব্যাকএন্ডে যদি যাই, ব্যাকএন্ডে যাওয়ার জন্য কি করতে হবে এখান থেকে যদি দেখি, এইখান থেকে আমি আরেকবার দেখা, একদম লাস্টে আমি বলে দিছি, জাস্ট ইউআরএল যেটা থাকবে সেটার স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখে দিলে অ্যাডমিন প্যানেলে চলে যাবে। এখান থেকে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যদি এই ইমেলগুলো ছাড়া অন্য ইমেল দিয়ে দিতে যাই, সাপোজ হচ্ছে আমি এইখানে অ্যাডমিন দিয়ে দিব, অ্যাডমিন দিলাম। অ্যাডমিন দিলে হচ্ছে অ্যাডমিনে কিন্তু কোনো রেজিস্ট্রেশনে কিছু নয়, আর পাসওয়ার্ড ডিফল্টভাবে আমি দিয়ে দিছি ওই যে এটা এটা কি বলে, নর্মালি টেস্টিংয়ের জন্যই দিলাম। এখানে তেমন একটা পাসওয়ার্ড তো আসলে কেউ শেয়ার করে না। তো আমি হচ্ছে এগুলো ওই যে আমার সাইটে ঢুকতে পারবে সেজন্য জাস্ট দেখানোর জন্য হচ্ছে দিয়ে দিলাম আর কি। প্রফেশনাল কেসে কিন্তু এগুলো আপনার দেওয়া উচিত না, আর এগুলো কেউ দেয়ও না। আচ্ছা, যাই হোক। তো এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাডমিনে চলে গেলাম। এখন হচ্ছে ইমেল দিতে হবে। ইমেল যদি আমি কোনো একটা উল্টাপাল্টা দিতে যাই, কোনো রেজিস্ট্রেশন তো করি না, এখানে আমি কিন্তু দুইটা ফায়ারবেজের অ্যাপ ইউজ করছি। একটা হচ্ছে ইউজারের জন্য, একটা হচ্ছে অ্যাডমিনদের জন্য। তো অ্যাডমিন থেকে ওই যে আমরা ফায়ারবেজে যদি যাই, অ্যাড ইউজারে গিয়ে যে ইমেল আর পাসওয়ার্ড সেট করে দিলেই হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে আমি মানে অ্যাডমিনদের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করার কোনো ওয়ে রাখি নাই। সেটা হচ্ছে আমাকে বললে আমি হচ্ছে, যেমন আমি সাইট ওনার ম্যানেজার, আমাকে বললে আমি হচ্ছে তাকে একটা রোল সেট করে দিতে পারি। এটা আমরা এখন আপাতত বেসিকভাবে এইভাবে করছি। প্রফেশনাল কেসে এগুলো আমরা আরও অন্যভাবে দেখব। তাই আমি যদি এখানে কোনো একটা ইমেল দিতে যাই, হাবি যাবি আমরা যেমন একটা দিব, আবার যেমন তেমন, যেমন @তেমন.com দিয়ে আমরা যদি পাসওয়ার্ড তো দেওয়া আছে, আমরা যদি লগ ইন করতে যাই, বলতেছে যে কাজ হচ্ছে না। তার মানে হচ্ছে আমাদেরকে আমাদের এই ইমেল, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে হবে। তো আমি হচ্ছে আমার ইমেল এটাই দিয়ে দিই। যে কোনো, আপনি চাইলে আমারটাও দিতে পারেন, অ্যাডমিন যেটা আছে এটাও দিতে পারেন। পাসওয়ার্ড দুইটার জন্যই সেমটাই দিছি আমি। তো আমি এখন যদি দিই, তখন হচ্ছে আমাদের এই ব্যাকএন্ডে এন্ট্রি নিয়ে নিবে, আমরা ব্যাকএন্ডে কী কী আছে এগুলো দেখতে পারবো। প্রথমত হচ্ছে আমাদের এখানে সাইট ইউজার যদি আমরা দেখতে চাই, আমরা সাইট ইউজার দেখতে পারবো। এখানে হচ্ছে ব্যানার, হেডার, তারপরে কোম্পানিজ নেম, লঞ্চিং কার, ব্র্যান্ড স্লাইডার, কোম্পানিজ প্রোডাক্ট, এই জিনিসগুলো আপনি কোথায় দেখছিলেন আবার যদি দেখাই, আমরা এইখান থেকে হচ্ছে যদি দেখি, ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যানার এবং হেডার। এই যে এখানে আছে ব্যানার এবং হেডার, ক্লিক যদি করি তখন হচ্ছে এই যে ব্যানার হেডার নতুন করে অ্যাড করতে পারবে। এখানে একটাই দেওয়া আছে, ওই যে একটাই দেখতেছেন, এই যে উই ইন্ট্রোডিউস ইউ টু এ নিউ টেকনোলজি। আমরা যদি চাই এখান থেকে এটাকে এডিট করে দিতে পারবো। আচ্ছা, এডিটের বিষয়টা দেখাই ফেলি। আচ্ছা, সমস্যা নেই, দেখাই ফেলি। এডিট করতে পারবো, ডিলিটও করতে পারবো। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে সাপোজ টেকনোলজিতে আমরা আরও কয়েকটা ওয়াই বাড়াই দিলাম, দেন এখান থেকে আপডেটে ক্লিক দিলাম, তখন হচ্ছে আমাদের জিনিসটা হয়ে গেল। আমরা যদি এখন এখান থেকে এটাকে রিলোড দিই, তখন হচ্ছে আমরা এখান থেকে দেখব এই যে অনেকগুলো ওয়াই চলে আসছে, কিন্তু সাথে সাথে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এইখান থেকে এই জিনিসটাকে আবার আগের মতো করে ফেলি, এটা হয়ে গেল। ওকে, আপডেটের জিনিসটা, তাহলে আপডেটের এগুলো কিন্তু আপনাদেরকে অলরেডি আমরা দেখাইছিলাম এর আগে।
তো এরপরে হচ্ছে আপনি জিনিসগুলো কনসেপ্টগুলো আরও ভালোভাবে বোঝার জন্য সরাসরি সাইটে ঢুকে যাবেন, সমস্যা নেই। ঢুকে এখান থেকে কোন জায়গায় কী করছি না করছি এখান থেকে আপনি ফন্ট মানে সামনে যেটা দেখতেছেন এটা পিছনে কি হয়েছে এটা ধরে ফেলতে পারবেন, বুঝতে পারবেন, সে অনুযায়ী করতে পারবেন। ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে কোম্পানিজ নেম এখানে আমি 6টা অ্যাড করছি, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। এখানে আরও অ্যাড করার অপশান আছে, অ্যাড করতে পারবে, আবার ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে। সাপোজ হচ্ছে আমি যদি টয়োটার জায়গায় হচ্ছে টয়োটাস দিয়ে দিই তখন হচ্ছে এটা টয়োটাস হয়ে যাবে। এখান থেকে আমরা যদি এখন আবার দেখতে চাই তখন হচ্ছে এটা টয়োটাস হয়ে যাবে। দেখি এই যে টয়োটাস হয়ে গেছে, ঠিক আছে। আবার এখানে কিন্তু এই জিনিসগুলো আমরা ক্যাপিটাল লেটার করে দেখাইছি, আপনি চাইলে দেখাইতে পারেন আপার কেস আর কি। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে এটাকে আবার আগের মতো করে আপডেট করে দিই। তারপর এখান থেকে হচ্ছে কোম্পানিজ নেম আরও মানে ক্যাটাগরি আর কি, ক্যাটাগরি আরও চাইলে অ্যাড করতে পারবেন। এরপরে আসি আমরা কার লঞ্চিং বলতে এই যে আমরা এখান থেকে দেখতেছি যে এগুলা তো এখান থেকে কি আছে এগুলা এডিট করতে পারবে। এই যে হেডলাইন, এরপরে হচ্ছে ব্যানার, এগুলা হচ্ছে এখান থেকে পাঠাবে, ওইখানে গিয়ে সেট হয়ে যাবে। এতটুকু এটা এডিট করে আমি দেখাইলাম না। এখান থেকে আপনি হচ্ছে জিনিসগুলো হচ্ছে চাইলে সরাসরি দেখতে পারবেন। এখানে আরও অ্যাড করা যাবে, কি দিতে হবে, কার অ্যাবাউট মানে কি হেডলাইন দিবেন সেটা দিবেন, আর হচ্ছে ইমেজের ইউআরএলটা দিবেন। ইমেজের আপাতত আমরা যেহেতু সরাসরি ইমেজ নেওয়াটা দেখাই নাই, তো সেই জন্য হচ্ছে ইমেজের ইউআরএলটা হচ্ছে আপনি পোস্ট ইমেজ, তারপর হচ্ছে ইমেজ বিবি এগুলা থেকে হচ্ছে হোস্ট করে ওইখান থেকে দেখাইতে পারেন, সমস্যা নেই। তারপরে আসি ব্র্যান্ড স্লাইডার। এটা হচ্ছে যে আমরা যে এখানে একটা ব্র্যান্ডের উপরে ক্লিক করতেছি, এখান থেকে যে একটা স্লাইডার আসতেছিল, এই যে এখানে যে স্লাইডারটা আসতেছিল এই স্লাইডারটা আর কি। তো আমরা যদি এখানে যাই, এখান থেকে আসতেছে যে কোম্পানির নেম হোন্ডা থেকে এখন কোনটা আছে, হোন্ডাতে আছে হচ্ছে 1 2 এইটা আছে। আর টয়োটাতে আমরা কিন্তু এখনই এটা দেখছি যে আবার যদি দেখি এই যে জিনিসগুলো টয়োটাতে এখন অ্যাক্টিভ আছে। তো সেমভাবে এখানে টয়োটা, হোন্ডা, তারপরে টেসলা এগুলো হচ্ছে যার ব্র্যান্ডের জন্য সবার জন্য আলাদা আলাদা করে আছে। এখানে আরেকটা জিনিস, যখন আপনি অ্যাড করতে যাবেন এখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে এখানে ওই সমস্ত ক্যাটাগরিগুলোই আছে যেগুলো আপনি কোম্পানিজ নেমের মধ্যে বা ক্যাটাগরির মধ্যে হচ্ছে অ্যাড করছেন। এখানে যেগুলো অ্যাড করবেন মানে কোম্পানিজ নেমের মধ্যে যেগুলো অ্যাড করবেন ওই সেম জিনিসগুলো হচ্ছে আপনাকে এইখানে এনে দেখাইতে হবে। কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে দেখা গেল কোম্পানিজ নেমগুলো যদি মিল না হয়, ওইখানে করলেন একটা, এইখানে করলেন আরেকটা, তখন হচ্ছে জিনিসগুলো যদি মিল না হয় তখন হচ্ছে মানে একটু হিবিজিবি হয়ে যাবে। তো এইখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কোন ক্যাটাগরি আছে, তখন হচ্ছে আপনি কোন ক্যাটাগরির আন্ডারে হচ্ছে অ্যাড করতে চাচ্ছেন সেখান থেকে এগুলা দেখাতে পারবেন। সাপোজ আমরা এখান থেকে ওই যে সেমভাবেই হচ্ছে এখান থেকে চেঞ্জ করলে সব জায়গায় হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আমি একটা দেখাই, আমি ডিলিট করলাম না, আবার নতুন করে অ্যাড করা ঝামেলা, জিনিসটা একটু সুন্দর করছিলাম। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে কার লঞ্চিং না, আমরা ব্র্যান্ড স্লাইডারে গেলাম। এখন যদি এখানে যাই তখন এই যে টয়োটা সেটা এখানেও চলে আসছে, তার মানে ওইখানে যে নামটা দিব এখানেও আমাদের সেম নামটাই হচ্ছে শো করাইতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে ইউআরএলটা দিতে হবে, ইউআরএল না দিলে কিন্তু একটা ধরা খাওয়াই দিতে পারে। আমরা এখান থেকে যে কোনো হাবিজাবি একটা দিলে ইউআরএলটা কীভাবে চেক করতে হয় এটা আমি দেখে না, এটা আপনি হচ্ছে ওই ChatGPT অথবা গুগলে সার্চ দিলে চলে আসবে, দেখে ফেলবেন। হাবিজাবি দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা আচ্ছা কোম্পানির নেম সিলেক্ট করতে বলতেছে, আচ্ছা টয়োটা দিলাম। এখন বলতেছে মাস্ট বি ইউআরএল, এই যে ইউআরএলটা দিতে হবে। আচ্ছা যাই হোক, এরপরে আসি আমরা কোম্পানিজ প্রোডাক্টে যখন আসবেন, দেন হচ্ছে ওই যে আমরা একটার নিচে চারটা দেখতেছি, আবার সেটার ডিটেলস বা ডিসক্রিপশান দেখতেছি, তার রিলেটেড অনেকগুলো ছবি দেখতেছি। এখান থেকে চাইলে কোনো একটা ছবি বাদ দিতে পারে। এখানে আরেকটা জিনিস এখানে হইতে পারে যে ইমেজ বলতে আমরা ডিটেলসের মানে একটা প্রোডাক্টের অনেকগুলো ছবি সে অ্যাড করতে পারে, একটাও করতে পারে। এখানে সে চাইলে একটা দিলে একটা করতে হবে, যদি অ্যাড মোডে ক্লিক করে আরেকটা আসবে, আবার ক্লিক করলে আবার আসবে, এভাবে সে চাইলে যতগুলো মন চায় এতগুলো করতে পারবে। এই যে সাব ইমেজ আর কি, যে প্রোডাক্টের সাব ইমেজ, আর মেন ইমেজ হচ্ছে এইটা, মেন ইমেজ অবশ্যই দিতে হবে, আর ডিসক্রিপশান অবশ্যই দিতে হবে। এখান থেকে সে চাইলে অনেকগুলো বাড়াইতে কমাইতে পারবে। তারপর হচ্ছে এখান থেকে আবার সেমভাবে ওই সেম ক্যাটাগরিগুলো এখানেও দেখাইতে হবে,
ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে যদি আরেকটা অ্যাড আইটেম দিই তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে যদি এডিটে যাই, এখান থেকে কোন ইমেজ সবগুলো চলে আসছে, চাইলে কোনো একটা ডিলিট করতে পারে। যদি মনে হয় যে আরও কিছু অ্যাড করতে চায়, তখন হচ্ছে সে যদি এখানে ক্লিক করে তখন আরও একটা অ্যাড করার অপশন চলে আসবে, মানে এডিটে গিয়ে দেখা গেল সে একটা দিয়ে এখানে আমরা এখানে যাই, দেখা গেল সে এখানে হচ্ছে সাপোজ একটা দিয়ে বা এখানে একটা আছে একটা দিয়ে আপলোড করে দিছে, তখন মনে হচ্ছে না আমি এখানে একটা না এটাকে এডিট করে আরও কিছু অ্যাড করতে চাই, তখন হচ্ছে এই যে সেমভাবে এডিটে চলে যাবে, এখান থেকে অ্যাড মোডে ক্লিক করলে আর একটা অপশান চলে আসবে। এখন হচ্ছে এটা খালি রেখে কিন্তু আর আপলোড দেওয়া যাবে না, এই যে এখান থেকে এটা দিতেই হবে। আর এখান থেকে মনে হইতে পারে যে প্রোডাক্ট সব কিছু ঠিক আছে কিন্তু ক্যাটাগরি ভুল দিয়ে দিছে, তো ক্যাটাগরিটা চেঞ্জ করতে, তো এখানেও সেমভাবে ক্যাটাগরিগুলো এখানে আবার দেখাবে, এখান থেকে সে হচ্ছে জিনিসগুলোকে দেখায় দিলে ঠিক হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে মোটামুটি শেষ। তো আর একটা জিনিস, সাইট ইউজার, এখানে আমাদের কে কয়জন লগ ইন করছে তেমন কেউ করে নাই, আমিই করছি শুধু। তো এখান থেকে টেস্ট করার জন্য কিছু লগ ইন করছিলাম, এইখান থেকে সেই জিনিসগুলো দেখাবে, আইডি দেখাবে, ডিসপ্লে নেম দেখাবে, ইমেল দেখাবে, ক্রিয়েশন টাইম, লগ আউট লগ ইন টাইম, তারপরে অ্যাকশান, চাইলে কাউকে ডিলিট করে দিতে পারি, এই আর কি ছোটোখাটো জিনিস। মোটামুটি মজারও আছে, তেমন কঠিন কিছুও না। যদি আমাদের প্লেলিস্টগুলো দেখে আসেন তখন হচ্ছে এত কঠিন কিছু না। তো আমাদের চ্যানেলে গেলেই হচ্ছে আপনি প্লেলিস্টগুলো পেয়ে যাবেন। এখন সম্পূর্ণটা একসাথে দিয়ে দিছি আমি, মার্নেস্টেক ওয়েব ডেভেলপমেন্ট একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে সবগুলো একসাথে পাবেন, মানে রিয়েক্টেডটাও পাবেন, ব্যাকএন্ডেডটাও পাবেন। আবার যদি আপনি আলাদা আলাদা করতে চান, দুইটাই আলাদা আলাদাও পেয়ে যাবেন, ব্যাকএন্ড টুইস্ট আর হচ্ছে রিয়েক্ট ওয়ার্ল্ড, ঠিক আছে। তো আমাদের এই হলো মোটামুটি ওভারভিউ। এখন আমরা আর কি বলতে পারি, এখন হচ্ছে আচ্ছা দেখি এখান থেকে আমরা কি কি জিনিস ইউজ করছি সেটা যদি দেখাইতে চাই। বাইরে থেকে তেমন একটা কিছু ইউজ করি নাই, যেগুলো আপনাদেরকে আমি দেখাইছিলাম সেগুলো ইউজ করছি। যেমন হচ্ছে এখানে যে অ্যানিমেশনগুলো দেখাচ্ছে, এই যে এখানে এখানে এগুলো হচ্ছে ওই যে AOS একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আমি ইউজ করছি। তারপরে হচ্ছে এখান থেকে আর ডেজিকে ইউজ করছি। আর অসাম কম্পোনেন্টের মধ্যে যদি যান সেখানে হচ্ছে অনেক কিছু পেয়ে যাবেন, আর সেখান থেকে হচ্ছে ইউজ করছি। আপাতত আমরা এখানে আর তেমন কিছু দেখানোর নাই, এইখানে হচ্ছে সব কিছু। এখান থেকে ওই যে অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে। আচ্ছা, এই কয়েকটা এডিট মিডিট করে দেখাই দিই, না হলে আবার বলতে পারেন যে কাজ করতেছে না। যেমন আমরা ফার্স্টের এটার মধ্যে এডিট করি, যেমন এখানে হচ্ছে কার আমরা দিতে পারি কার, ঠিক আছে, কার দিয়ে আপডেট দিয়ে দিলাম, আপডেট দিয়ে এখন যদি এখানে যাই আমরা রিলোড দিই, আর হচ্ছে এটা রিলোড অটোমেটিক হচ্ছে না, যাই হোক এটা আমরা ফিউচার আবার দেখব। আপাতত দেখে নেন এটা হচ্ছে কিনা, এই যে কার এটা হয়ে গেছে, ঠিক আছে। তো আপাতত হচ্ছে আমরা এই জিনিসগুলা এখানে রেখে দিই এই পার্টে, আর সলিউশনটা আমরা পরের পার্টে দেখি। আর আপনারা চাইলে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিলে আপনারা হচ্ছে টোটাল জিনিসটাকে দেখতে পারবেন, সেখান থেকে দেখে ভালোভাবে আরও বুঝে নিতে পারবেন। সবগুলা অপশান ঘেটে ঘেটে দেখবেন কোন অপশানে কি হচ্ছে না হচ্ছে, বাট দেন হচ্ছে সেই জিনিসগুলোকে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং করার চেষ্টা করবেন। যদি কোথাও আটকায় যান অবশ্যই জানাবেন, আর আশা করি আটকাবেন না, আমার ওইরকম বিশ্বাস আছে আপনাদের উপর, যদি ভালোভাবে জিনিসগুলো দেখে আসেন। আমি নতুন কিছু করি না, আমি আবারও বলতেছি, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলোকে মডিফাই করে আমি জিনিসগুলো করছি, ঠিক আছে। তো এখান থেকে আবার লগ আউটও দিয়ে দিতে পারে সাইট ইউজার্স। আবার হচ্ছে এখান থেকে আর কি কি করা লাগবে আমরা এখান থেকে যদি দেখি, আমি দেখি আর কি কি জিনিস আপনাদেরকে দেখানো যায়। আর একটা জিনিস রিডাইরেক্টও করতে পারবে ওই যে লগ ইন করলে সেইটা। আর এখান থেকে একটা লোডার আসতেছে, এখন কি আসে কিনা, এই যে আসতেছে, ঠিক আছে, একটু করে বাউন্স করছে চলে গেছে। দেন এই জিনিসটা ঘুরতেছে, এটা হচ্ছে টেলউইন্ডের একটা অ্যানিমেশন, এটা হচ্ছে টেলউইন্ডের একটা অ্যানিমেশন। তারপরে কার অ্যান্ড ইউ, এটা হচ্ছে সাইটের নাম দিলাম। আর পেজগুলো আমি জাস্ট রাখছি, কোনো কাজ করি না, জাস্ট হচ্ছে মাই কার্ট, এটা কিন্তু প্রথম লগ আউট অবস্থা দেখাচ্ছে না। এই যে আমি যদি মাই কার্টে থাকা অবস্থা লগ আউট করে দিই, আমাকে সোজা কোথায় নিয়ে গেছে, লগ ইন পেজে নিয়ে গেছে। ও, রেসপন্সিভটা দেখানো হয়নি না, আচ্ছা। রেসপন্সিভটা আমরা দেখার জন্য হচ্ছে এখানে চলে গেলাম, সেমভাবে হচ্ছে এখানে আসলাম, দেন আমাদের এটা হচ্ছে এখানে রইলো। আর ব্যাকএন্ডটা আমি রেসপন্সিভ করি নাই, সেটা আসলে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে হচ্ছে ম্যানেজমেন্ট করবে। এখানে ওই হেডলাইনটা থাকবে উপরে, ঠিক আছে, উপরে থাকবে, তারপরে ছবিটা থাকবে, আর এটা কি বলে
নর্মাল অবস্থায় কিভাবে থাকতো, এই যে ল্যাপটপ মানে লার্জ অবস্থায়, তখন হচ্ছে এটা নিচের দিকে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না কেন, একটু ওই যে অপাসিটি কমাই দিছি তো এই জন্য, এই যে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এরকম আর কি। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা রেসপন্সিভ দেখে ফেলি, মোটামুটি এরকম জিনিসগুলো আসতেছে, তারপর আসতেছে, ওকে। তারপর হচ্ছে এইখান থেকে আমরা যদি কোথাও যাওয়ার চেষ্টা করি, এখানে আরেকটা জিনিস আছে, সেটা আমরা দেখবো লগ ইন পেজের মধ্যে। তো এই জিনিসটা আসতেছে, এটা লোড হইতে সময় নিচ্ছে। আমি হচ্ছে ইমেজগুলা পোস্ট ইমেজ যে সাইটটা আছে সেখানে হচ্ছে এটা আসতেছে না কেন। আচ্ছা যাই হোক, আমরা যদি জিনিসটাকে লগ ইন করার চেষ্টা করি, লগ ইন করলাম, দেন হচ্ছে এখান থেকে লগ ইন পেজটা আসতেছে। এটা কিন্তু এখন আর দুইটার কিন্তু আলাদাই, যে আমরা যদি বড় করি আরেকটা কার্ড দেখা যাচ্ছে, এখন ছোট করলে আরেকটা কার্ড দেখা যাচ্ছে। দুইটার জন্য দুইটা আমি ইউজ করছি, মিডিয়াম হলে এটা দেখাবে, লার্জ হলে ওইটা দেখাবে, সরি স্মল হলে এটা দেখাবে, আর লার্জ হলে আরেকটা দেখাবে। তো এখান থেকে লগ ইন পেজটা এইভাবে থাকলো। দেন দেন আর হচ্ছে সেমভাবে রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টারে নিয়ে যাবে, গুগলে ক্লিক করলে গুগল দিয়ে লগ ইন করানোর জন্য নিয়ে যাবে। মোটামুটি হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এরপরে ওই যে সেমভাবে এখান থেকেও টোস্ট দেখাবে, টোস্টটা আমরা অসাম কম্পোনেন্ট থেকে নিয়েছি। তারপর হচ্ছে আর কি, এখান থেকে টয়োটা, যেটাকে আমরা যদি বাদ দিয়ে দিই, আর এখান থেকে এটাকে আপাতত আবার নতুন করে আপডেট দিয়ে দিই, কোম্পানিজ নেমের মধ্যে যাই, আর এখান থেকে টয়োটাস, এটাকে আমি এডিটটা দেখালাম, সরি ডিলিটটা দেখালাম না, ডিলিট করতে চাচ্ছি না সেই জন্য, ওকে। তারপর হচ্ছে ডিলিট হবে, এটা বিশ্বাস রাখতে পারেন, যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন আমার উপর অবশ্য বিশ্বাস থাকবে, ওকে, যে ডিলিটটাও কাজ করতেছে আর কি। তো জিনিসটা এই পর্যন্ত রয়ে গেল, থাকলো। আর এখান থেকে এই ডিটেলসের জিনিসটা দেখাই এখানে কীরকম দেখা যায়। সাপোজ হোন্ডাতে ক্লিক করলাম, মাই কার্ট করলে এর সেমভাবে মাই কার্টে দেখাবে। আর হচ্ছে এখান থেকে জিনিসটা হচ্ছে এইভাবে আসবে, ওই যে যখন যখন বলতে দেখাই ফেলি, লার্জ অবস্থায় এগুলো হচ্ছে একটার নিচে একটা, আর যখন স্মল অবস্থায় তখন হচ্ছে মানে মোবাইলের জন্য এইভাবে দেখাবে, ঠিক আছে। তারপর এটাকে আরেকটু বড় করে দিই। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে মাই কার্ট অপশানটা দেখতে যাই, এখান থেকে একটা অ্যানিমেশন আসতেছে, এই দেন হচ্ছে আমরা মাই কার্টে গেলাম, দেন হচ্ছে এইখানে নর্মাল অবস্থায় ছিল দুইটা করে, এখন এখানে একটা করে দেখাচ্ছে, মানে হচ্ছে এইভাবে আর কি, ঠিক আছে। এখান থেকেও সেম রিমুভ ডিটেলস এগুলো করা যাবে, আপনি আপনার মতন করে করবেন। আমি রিমুভ দিয়ে দিলাম, এখানে লোকাল স্টোরেজ ইউজ করছি, ঠিক আছে, আপনি লোকাল স্টোরেজ ইউজ করতে পারেন। আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিব, যতগুলো দেখানোর মোটামুটি দেখানো হয়ে গেছে। এরপরের ভিডিওতে হচ্ছে আমরা সলিউশন টাইপের জিনিসটা দেখানোর চেষ্টা করব, আপাতত থাকুক।